আমার বাচ্চাটার জন্য আপনারা হেল্প করবেন আমাকে। রাস্তায় দাঁড়িয়ে কেন আমার এরকম সংবাদ সম্মেলন করতেছে বলেন? আমি এখন কোথায় যাব? আমার ফ্যামিলিও নাই, আমার শ্বশুর বাড়িও নাই, আমি আমার হাজবেন্ডকেও খুঁজে পাচ্ছি না। তাহলে আমি কোথায় যাব বলতে পারেন আপনারা? আর আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, আপনি একজন মেয়ে, আমি একজন মেয়ে, এখন বর্তমানে আমার বাচ্চাটার জন্য আপনারা হেল্প করবেন আমাকে। ভালো আইনজীবীদের সহযোগিতা চাচ্ছি, কারণ আমি আমার ফ্যামিলি থেকে ডিসপ্যারেট পুরাটাই। দেখা গেছে প্রেমের অফার করে, আমি যখনই তার প্রেমের অফার নাকচ করে দেই তখন হচ্ছে সে এক পর্যায়ে হচ্ছে আমাকে ব্ল্যাকমেল করা শুরু করে। ফার্স্টে থেকেই সে বলে সে সুইসাইড করবে, আমি যদি তার সাথে রিলেশনে না যাই তাহলে সে মারা যাবে। তখন আমি এক পর্যায়ে ইমোশনাল হয়ে আমি তার অ্যাকসেপ্ট করি তাকে। তারপরে আমি হচ্ছে প্রায় 1 বছর 2 মাস পর্যন্ত আমরা হচ্ছে ফোনে যোগাযোগ করি। ফোনে যোগাযোগ করার পরে সে হচ্ছে আমার সাথে দেখা করতে চায়। দেখা করি হচ্ছে প্রথমে স্কার্টন গার্ডেন রোডের ওইখানে আমি ওর সাথে দেখা করি, হলি ফ্যামিলির সামনে দেখা করি। সেটা হচ্ছে আজ থেকে প্রায় 7 মাস আগে যখন আমি দেখা করি তখন আমার তাকে দেখে আমি আসলেই চিন্তা করি যে আমি তার সাথে রিলেশন রাখবো না। আবার যখন আমি তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করার ট্রাই করি তখন সে আমাকে বিভিন্ন রকম হ্যারাসমেন্ট করে। ইভেন আমার রেপুটেশন নিয়েও সে অনেক সময় আমার ফ্রেন্ডদের কাছে কমপ্লেন করে যে আমি তার সাথে রিলেশন করেছি, এখন তার সাথে আমার রিলেশন আমি রাখবো না। এরকম ধরনের আমার ফ্রেন্ড সার্কেল থেকে ধরে সবার কাছে সে আমার নামে উল্টা পাল্টা, ইভেন আমাকে হচ্ছে খুব বাজেভাবে তাদের সামনে প্রেজেন্ট করে যে আমি হচ্ছে তার সাথে কোনো রকম কমিউনিকেশন রাখতেছি না, আমি তার সাথে রিলেশন করেছি। তারপরে এক পর্যায়ে যখন আমার ফ্রেন্ডরা আমার মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, নাম্বারে যখন ফোন দিতে থাকে যে কী ব্যাপার, তুমি হচ্ছে এরকম একটা ছেলের সাথে আমরা শুনলাম তোমার রিলেশন, তুমি নাকি এখন ওই ছেলের সাথে ব্রেক করে দিচ্ছ কেন? তখন আমি ওকে আমি বললাম যে তুমি আমার রেপুটেশনটা নষ্ট করে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কি চাচ্ছ? তখন সে আমাকে বলল যে তুমি যদি আমার সাথে রিলেশন না রাখো তাহলে আমি তোমার মাকেও জানাবো। আমার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের কাছেই হচ্ছে সে জানাবে এরকম বলে। ইভেন তার ফোনে কিছু ভিডিও আছে আমার, তার আর আমার কিছু ভিডিওস আছে, সেইগুলো সে হচ্ছে ওই যে গুগলে ভাইরাল করে দিবে এরকম একটা হুমকি আমাকে সে দেয়, কন্টিনিউ দিতে থাকে। ইভেন আমার আর তার কিছু রুমে কিছু ছবি ছিল, সেই রুমের ছবিগুলো সে ফ্ল্যাশ করে দিবে, পুলিশের কাছে আমার নামে কমপ্লেন করবে, আমি তাকে ছেড়ে দিচ্ছি, এই ধরনের কথা সে আমাকে বলে। মেন কারণটা হচ্ছে আমি ওর সাথে সংসার করতে চাই, আমি আমার স্বামীর ঘরে ফিরতে চাই। আমার যেহেতু শ্বশুর বাড়ি আমার বিয়েতে ছিল, আমি নট অনলি আমার হাজবেন্ডকে দায়ী করবো, কারণ আমার ওদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার এই বিয়েতে ইনভলভ ছিল। এমন না যে তাদের ফ্যামিলি মেম্বার ছিল না, আমরা দুজন যে কোর্টে বিয়ে করছি। এমন যদি হইতো তাহলে আমি তাকে খুঁজতাম, যেহেতু ওর ভাই আছে তাহলে এখন আমার কেন রাস্তায় দাঁড়ায় আপনাদেরকে ডাকতে হয়েছে? রাস্তায় দাঁড়িয়ে কেন আমার এরকম সংবাদ সম্মেলন করতেছে বলেন? আমি এখন কোথায় যাব? আমার ফ্যামিলিও নাই, আমার শ্বশুর বাড়িও নাই, আমি আমার হাজবেন্ডকেও খুঁজে পাচ্ছি না। তাহলে আমি কোথায় যাব বলতে পারেন আপনারা? এখন আপনাকে ছেড়ে দিলে আপনার বাচ্চাটার কি হবে, কি করবেন? আমি সেটার জন্য আমি বাংলাদেশের একজন ভালো আইনজীবীদের সহযোগিতা চাচ্ছি, কারণ আমি আমার ফ্যামিলি থেকে ডিসপ্যারেট পুরাটাই। আর আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, আপনি একজন মেয়ে, আমি একজন মেয়ে, এখন বর্তমানে আমার বাচ্চাটার জন্য আপনারা হেল্প করবেন আমাকে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন মেয়ে, আমি একজন মেয়ে, আর আমি মা হব। আমি একদম আমার নবগত সন্তানের, আর আমার দাবি হচ্ছে আমি আমার স্বামীর কাছে যেতে চাই। যখন ওরা বলছে আমার ডিভোর্সের কথা, আমার পায়ের নিচের দিকে মাটি সরে গেছে। আমি আমার হাজবেন্ডের সাথে থাকতে চাই, আমি ওর সাথে যোগাযোগ করতে চাই, আর আমি এই ডিভোর্স মানি না। আমাকে কেন ওরা বিয়ে করাইছে আর কেন এখন আমাকে ডিভোর্স দিতেছে? আমার দোষ কি? এখন আপনাকে ছেড়ে দিলে আপনার বাচ্চাটার কি হবে, কি করবেন? আমি সেটার জন্য আমি বাংলাদেশের একজন ভালো আইনজীবীদের সহযোগিতা চাচ্ছি, কারণ আমি আমার ফ্যামিলি থেকে ডিসপ্যারেট পুরাটাই। আর আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, আপনি একজন মেয়ে, আমি একজন মেয়ে, এখন বর্তমানে আমার বাচ্চাটার জন্য আপনারা হেল্প করবেন আমাকে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন মেয়ে, আমি একজন মেয়ে, আর আমি মা হব। আমি একদম আমার নবগত সন্তানের, আর আমার দাবি হচ্ছে আমি আমার স্বামীর কাছে যেতে চাই। যখন ওরা বলছে আমার ডিভোর্সের কথা, আমার পায়ের নিচের দিকে মাটি সরে গেছে। আমি আমার হাজবেন্ডের সাথে থাকতে চাই, আমি ওর সাথে যোগাযোগ করতে চাই, আর আমি এই ডিভোর্স মানি না। আমাকে কেন ওরা বিয়ে করে
করাইছে আর কেন এখন আমাকে ডিভোর্স দিতেছে? আমার দোষ কি? আপনি আইন ও সালিশ কেন্দ্রে গিয়েছিলেন? ওর নাম হচ্ছে ফরহাদ হোসেন ফরহাদ। বাড়ি কোথায়? ওর একটা ইয়ে আছে। আপনার দেখান তো। এই যে গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি? এই যে ওর হচ্ছে ওর পিকচার। এইটা কি ওর? হ্যাঁ এটা ভালো করে ধরেন। হ্যাঁ ওর বাড়ি কোথায়? এই যে এটা ও, ওর বাড়ি হচ্ছে ভৈরবে। আপনার বাড়ি কোথায়? আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে হ্যাঁ এগুলো নামে ভালো করে দেখেন। হ্যাঁ সরি মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জে। হ্যাঁ আমার বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জে আর ওর বাড়ি হচ্ছে ভৈরবে। তো এখন আমার আসলে ভাই কিছুই চাওয়ার নাই। আমার প্রশাসনের কাছে একটা দাবি, সেটা হচ্ছে আমি আমার স্বামীর ঘরে যেতে চাই। ওরা বলতেছে যে হচ্ছে আমাকে ডিভোর্স দিয়েছে। ভাই আমার একটা প্রশ্ন, ওর ভাই ছিল বিয়েতে, ওর ফ্যামিলি ছিল, আমার ফ্যামিলি না ছিল, ওর ফ্যামিলি তো ছিল। এখন তারা আমাকে বিয়েই বা করালো কেন? আর 2 দিন পরে কি কখনো ডিভোর্স হয় বলেন? ডিভোর্স কি হয়? 2 দিন পরে কোনো ডিভোর্স হয়? কোনো মেয়ের বাচ্চা পেটে তার কি ডিভোর্স হয়? তারা আমাকে বলে ডিভোর্স দিয়ে দিছে। আমি তাহলে এখন কোথায় যাবো? আমি তো আমার ফ্যামিলি বাচ্চা সহ আপনাকে ডিভোর্স দেওয়া হয়েছে? হ্যাঁ আমার বাচ্চা সহ রেখে তারা আমাকে ডিভোর্স দিছে। তাহলে কিভাবে আপনি সম্ভব কি এখন বলেন? প্রশাসনের সাহায্য চান? আমি প্রশাসনের দৃষ্টি হ্যাঁ জি বলেন। কোথায় সাইন করেছিলাম? আমি ডিভোর্সে আমার হচ্ছে 20 জানুয়ারি 2024-এ বিয়ে হয়েছে। তাহলে এটা কিভাবে আপনাকে ডিভোর্স দেয়? 3 মাসের আগে তো কোনো ডিভোর্স হয় না। তারা আমাকে এটাই বলেছে। এখন তারা আমাকে মেন্টালিটি বেটার করতেছে কিনা, তারা চায় যে আমি মানসিকভাবে ভারসাম্য হারায় ফেলি, আমি কোনো একটা কিছু করে ফেলি। কিন্তু আমি ভাই, আমি আমার জায়গা থেকে স্ট্রং আছি, আমি এমন কিছু করব না। আমি প্রশাসন এবং পুলিশের কাছে সাহায্য চাই। দেখেন আমার বাচ্চাটা নিয়ে আমি কোথায় যাবো? আমি তো আমার ফ্যামিলির কাছে যেতে পারবো না। ক্যামেরা থানা পুলিশ আপনাকে কি বলেছে? ড্যামরা থানা পুলিশ ওরা বলতেছে, ওর ভাই আমাকে বলতেছে পুরা কাগজপত্র হচ্ছে ড্যামরা থানাতে আছে। ড্যামরা থানাতে সেটা হচ্ছে ওসির কাছে আছে। এখন ড্যামরা থানাকে আমি ফোন দিয়েছি, ড্যামরা থানার ওসি বলতেছে ফাইজলামি করে নাকি? কোনোদিন ডিভোর্স হয়? 2 দিনে ডিভোর্স হয়? আমাদের কাছে কিছু আসে নাই। কিন্তু তারা আমাকে বলতেছে যে তাদের কাছে আছে, ড্যামরা থানার অধীনে তারা সবকিছু আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। আপনি ডিভোর্সের বিষয়ে কি ড্যামরা থানায় কোনো অভিযোগ দিয়েছেন কিনা? না আমি ড্যামরা থানা, কারণ আমি তো জানি না তারা আমাকে ডিভোর্স দিছে। আমার তো কোনো কিছু হাতে আসে নাই। এখন তারা আমাকে বলতেছে আমাকে ডিভোর্স দিছে, কিন্তু ড্যামরা থানা আমাকে বলতেছে আমরা এরকম কিছু জানি। ইভেন তারা আমাকে ফাঁসানোর জন্য আমার নামে নাকি জিডিও করছে। আমার নামে জিডিও করছে। ভাই অপরাধ করলো তারা, বিয়ে দিল ওরা, ডিভোর্স দিল ওরা, আমার নামে আবার আইনের ভাবে জিডি করছে। এখন কি পরিপ্রেক্ষিতে জিডি করছে? ওনারা বলছে ড্যামরা এখন থানা। আপনি কি আইনের সহায়তা চান এবং মামলা করবেন তার নামে? আমি তার নামে মামলা হচ্ছে করে নাই। না, আমি মামলা করি নাই এখনো। আমি মামলা করব তার নামে। আমি পুরাটাই হচ্ছে আইন তো অবশ্যই আমার চাই, কারণ আমি আইনের ভাবেই আগাবো। আমি যদি ঠিক থাকে আমি আইনি ভাবে আগাবো। ইভেন আমি আরেকটা কথা বলতে চাই, মাননীয় শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে, সে যাতে আমার এই বিচারটা সূক্ষ্মভাবে করে দেয়। আমি যাতে আমার স্বামীর ঘরে যেতে পারি, আমি যাতে আমার বাচ্চার বাবার কাছে যেতে পারি। আমার আর কিচ্ছু চাই না। আর কোনো কথা নাই তো শেষ। আপনার নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে সুমি আক্তার। সুমি আক্তার। বাড়ি কোথায়? বাসা? বাসা হচ্ছে মুন্সিগঞ্জে। এখন আমি রায়েরবাগে থাকি। মুন্সিগঞ্জ কোন থানা? লোহজন থানা। আপনি অভিযোগ করেছিলেন মুন্সিগঞ্জে? না আমি যেহেতু আমি ড্যামরা থানার অধীনে থাকি, ড্যামরা থানাতে আমি অভিযোগ করেছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।